আসসালামু আলাইকুম। পর্তুলিকা বা টাইম ফুল গাছের জন্য কিছু সার ব্যবহার করব। গাছে ফুল আসতেছে না, বেশ কিছুদিন হয়ে যাচ্ছে ফুল আসতেছে না, কিন্তু গাছের লতা পাতা বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটি পাতার কোণা থেকে নতুন করে গাছের শাখা বের হচ্ছে। আজকে আমার ক্যামেরাম্যান নেই, তাই আমার নিজ হাতে এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে, আর এক হাতে গাছের সার ব্যবহার করতে হচ্ছে। এতে করে একটু ভুল হয়ে গিয়েছিল, আমার হাতেই গাছের একটি ডাল ভেঙে গিয়েছিল। তা চলুন দেখুন কিভাবে ভেঙে গিয়েছে। তা আমি কিছু মাটি এবং সার, গোবর সার নিয়ে নিয়েছি। এটা পর্তুলিকা গাছে দিব, এতে করে গাছটা ভালোভাবে বেড়ে উঠবে, লতা পাতাগুলো বৃদ্ধি পাবে। তারপর যখন ফুল আসবে, প্রতিটা ডালে যখন ফুল চলে আসবে, তখন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। বিশ্বাস হয় যে একটি মাত্র লতা থেকে এতগুলো লতা বের হয়েছে। এভাবেই বের হয়েছে। যখন আমি গাছটি লাগিয়েছি তখনও গোবর সার এবং মাটির সাথে মেশানো কিছু শাকসবজি কাটাকুটা এগুলো একসাথে করে লাগিয়ে রেখেছিলাম, কারণ পচানোর সময় নেই তাই। এই মুহূর্তেই আমার হাতের সাথে চাপ লেগে হাতের বাম পাশের যে ডালটা ছিল, ডালটা ভেঙে গেছে। যেহেতু ভেঙে গেছে, এখন কি করার, এটা নিয়ে এখন অন্য আরেকটি স্থানে লাগিয়ে দিতে হবে। তারপর আমি চেষ্টা করেছি টবের মধ্যে আবার লাগিয়ে দিতে। এভাবে করে কিন্তু ডাল লাগালেও গাছ হয়ে যায়। তবে আমি এখানে যখন লাগানোর চেষ্টা করেছি, দেখি বারবার উঠে আসতেছে গাছটি, অর্থাৎ মাটিটার ভিতরে যাচ্ছিল না। তা আমি ভাবলাম যে এখানে না লাগিয়ে অন্য আরেকটি স্থানে লাগিয়ে রাখি, তাতে করে গাছটি খুব ভালোভাবে বেড়ে উঠতে পারবে। তাহলে আমার আরেকটি টবেও এভাবে সুন্দর করে ফুল গাছ যখন লাগানো হবে, ফুল আসবে, দেখতে ভালো লাগবে। তো আমি গাছে সার প্রয়োগ করে ফেলেছি। যদি সম্ভব হয় পটাশ সার ব্যবহার করবেন। আমার হাতের কাছে আজকে পটাশ সার ছিল না, তাই আমি পটাশ সার ব্যবহার করতে পারিনি। শুধুমাত্র গোবর সার এবং মাটি একসাথে করে গাছে রেখে দিয়েছি।